দিলাম রে ও বান্দা, তুই যখন ওই জিহ্বাটা নাড়ায় তোর মাকে মা বলে ডাক দাও, আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি তখন তোর মুখটার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকি। তুই আম্মাকে আম্মা বলে ডাক বাধা নাই, তুই আব্বাকে আব্বা বলে ডাক বাধা নাই। তবে ফাঁকে ফাঁকে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাইতাম। তোর একটা ডাকের বিনিময় সব গুনাহগুলো আমি মাফ করে দিতাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इबादी अल्लज़ीना अस्रफू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह, इन्नल्लाह यग़फिरुज़्ज़ुनूब जमीआ, इन्नहु हुवल गफूरुर रहीम। আর জোরে বলেন। পয়গম্বর মুসা নবী বলেন, জিনাকার তাড়াতাড়ি ওঠ। জিনাকার এমন কান্না শুরু করে দিল, দিলের কান্না, চোখের কান্না না। হঠাৎ করে মুসা নবী আকাশে তাকায় দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা নবী কয়, আল্লাহ, জিনাকার উঠে না আকাশে কেন মেঘ? কথাটা বলতে না বলতেই মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেল। আল্লাহ, বৃষ্টি হয়ে গেল, জিনাকার উঠলো না কেন দিলা? আল্লাহ পাক বলেন, ও মুসা, যার কারণে বলেছি বৃষ্টি দিব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। কারণ ওই বান্দা আমি আল্লাহকে এমন ভাবে কবুল করাইছে, অন্যায় করার পর এমন ভাবে দিলটারে নরম করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া হয়ে গেছে। আমি আল্লাহ মায়ার কারণে বান্দাকে জীবনের তরে ক্ষমা করে দিলাম। অন্যায় তো করেই ফেলেছি। এখানে এমন কেউ মাস্তান আছেন কিনা যার অন্যায় নাই জীবনে? কথা বল না কেন? আছে? জীবনে অন্যায় করেন নাই এমন মাস্তান আছেন? আরে ভাই, আপনার আঙ্গুল হিসাব করলেও তো দেখা যাবে আঙ্গুলে 1, 2, 3, 4টা কর, প্রত্যেক 4 করের 4টা অন্যায় আছে। আপনি হিসাব করেন, প্রত্যেকটা আঙ্গুল দিয়ে আপনি অন্যায় করেছেন। আপনার মাথায় যত চুল আছে হিসাব করলে চুল সম পরিমাণের থেকেও বেশি অন্যায় করেছেন। এই জিহ্বা দিয়া কত মানুষের গীবত করেছেন একটু চিন্তা করেন। জিহ্বা দিয়া কত মানুষকে গালি দিয়েছেন, কত মানুষকে মিথ্যা ধোঁকা দিয়েছেন। এবার বুঝেন জিহ্বাটা কত বড় নাপাক হয়ে গেছে। আর এই নাপাক জিহ্বা দিয়ে মোনাজাত করলে তো ফলাফল আসতে বহু দেরি হবে। চোখ দিয়ে কত অন্যায় করেছেন হিসাব করেন। পা দিয়ে অন্যায় করেছেন, অন্তরে পরিকল্পনার মাধ্যমে অন্যায় করেছেন। অমুকের ক্ষতি করবো, এই পরিকল্পনাও তো কবিরা গুনাহ। আমাদের নিয়ে 10 জন মিলা গিবত দরকার নেই। আপনি ঘরে গিয়া আপনার ম্যাডাম রে বসায়া ম্যাডামের সাথে আর একজনের যে দোষ বলেন, এটাও তো কবিরা গুনাহ। কি অমুকের ছেলেটা খারাপ, অমুকের বউ খারাপ, এটা গিবত না? কবিরা গুনাহ। তাহলে আপনি তওবা করবেন না কেন? অথচ যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন, ওমর, আবু বকর, ওসমান, আলী, এদের ইতিহাসগুলো পড়েন। ঈদের দিন দরজায় তালা দিয়ে ওমর কাঁদতেছে। ঈদের দিন। আবু হুরায়রা বলে, ভাই কান্না কেন? আজকে না আনন্দের দিন। ওমর বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই।
তোমার কি চিন্তা? বলে রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। কবরের চিন্তা, চোখে পানি, আল্লাহর ভয় থাকলে এই বান্দা তো কখনো আবু হানিফাকে গালি দিতে পারে না। কি বল? বলে কোরআন হাদিসে মাযহাব নাই, নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। নবী যা করেন নাই তা করা যাবে না, নবী যা করেছেন তাই করা যাবে। চমৎকার কথা বলে এবার ইনজেকশন ঢুকাচ্ছে। নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না, মানি মাযহাব ছিল না, মাযহাব মানা যাবে না। আল্লাহর কসম, বিষয়টার উপরে বয়ান করার যথেষ্ট সময় আমার হাতে না থাকলেও, কসমের কথা বিশ্বাস না করলে ঈমান দুর্বল। কসম করে বলছি, রাসূলের যুগে অবশ্যই মাযহাব ছিল। এরপরে 1 মিনিটের জন্য যদি আপনার কথাটা মেনে নেই তো প্রশ্নের জবাব চাই। রাসূলের যুগে মাযহাব না থাকার কারণে যদি মানা নাই যায়, কসম করে বলছি রাসূলের যুগে বর্তমানের 30 পারা কোরআন এরকম সাজানো ছিল না। ছিল হাড্ডিতে লেখা, পাথরে লেখা, ছিল চামড়ায় লেখা, পাতায় লেখা। ওসমানের যুগে কোরআন এভাবে 30 পারা সাজানো হয়েছে। বলো নবীর যুগে সাজানো কোরআন না থাকায় বর্তমানের ওসমানের সাজানো কোরআন মানো কিনা? যদি বলো মানি না তাহলেও প্রশ্ন, যদি বলো মানি তো প্রশ্ন। যদি বলো মানি ওসমানের যুগের 30 পারা সাজানো কোরআন যেটা নবীর যুগে সাজানো ছিল না, ওসমানের যুগের তা মানতে যদি পারো, তাহলে ওমরের যুগের 20 রাকাত তারাবি মানতে তোমার অ্যালার্জি কেন? জবাব দেওয়ার মতো কায়দা নাই। অতএব চিল্লা পাল্লা না কইরা কোরআন হাদিস নিয়ে সামনে বসো। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তাকির মোরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত হযরত ইয়াসিন আলী রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব মাহফিলে আজ 31 জানুয়ারি 2016 ইংরেজি উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহ ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন এই ফিতনার জমানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য কবুল করেছেন। এজন্য শুকর আদায় করি। নিয়ামতের মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম
نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم কালামে পাকের সূরা জুমারের 53 নম্বর আয়াত পড়েছি। রাসূল আকরাম ফখর আলম বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। সংক্ষিপ্ত সময় সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস ও তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আল্লাহ পাক বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যাহারা অন্যায়ের মাধ্যমে জুলুম করেছ নিজেদের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পেয়ে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল এবং নিঃস্বার্থ দয়াময়। রাসূল বলেন, যে বান্দা, যে উম্মত আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে, শাস্তির ভয়ে ক্রন্দন করবে, চোখের পানি ফেলবে, রব্বুল আলামিন বিনয়ী কান্নার কারণে তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। নবীকে বলেন আব্দুল, বান্দাকেও বলে আব্দ। প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে, মূল, আসল। এই শরীরের একটা আসল আছে, রূহ, যেটা না থাকলে বলে এটা মানুষ না, মানুষের লাশ। এটা কিসের লাশ? মানুষ না, মানুষের লাশ। প্রত্যেকটা জিনিসের একটা আসল আছে। সম্পর্কের মধ্যে একটা আসল আছে। পিতামাতা সন্তানের সম্পর্ক। এখন ছেলে আলেম, বাবার পাশে বসা, যদি বলে ইনি কে, সে যদি আমার পিতা না বলে, বলে যে আমার এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, অমুক কোম্পানির ডাইরেক্টর, বাবাকে যদি বলে চেয়ারে বয়ান করে ইনি কে,
বলে মাওলানা মুফতি অমুক অমুক মাদ্রাসার প্রিন্সিপাল। এই পরিচয় বাবাও সন্তানের উপরে খুশি না, সন্তানও বাবার উপরে খুশি না, যদিও পরিচয় সঠিক। আসল পরিচয় হল সহজ, তিনি আমার বাবা, বাবা বলবে আমার সন্তান। ছাত্র ওস্তাদ, সম্পর্কের মূল কি? ছাত্র আর ওস্তাদ। বলবে ইনি আমার শিক্ষক, যদি বলে ইনিও মাদ্রাসার প্রিন্সিপাল, অমুক মসজিদের খতিব। ওস্তাদ এতে এই পরিচয় এত খুশি না, যদি বলি ইনি আমার ওস্তাদ, এই পরিচয়টা যত খুশি না। এটা আসল পরিচয়, ওগুলো প্রাসঙ্গিক। আসল পরিচয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ইবাদতের মাধ্যমে, উবুদিয়তের মাধ্যমে। বলবে ইনি কে? নবী, কে রসুল, ইনি কে সাহাবী, ইনি কে তাবেঈ, তাবেঈ তাবেঈ, ইনি কে বলে আলেম। এ পরিচয় আল্লাহর কাছে বেশি মূল না। সবচেয়ে বড় পরিচয় হল ইনি কে বলে আমার গোলাম, আমার বান্দা, আমার গোলাম। গোলাম বলবে আল্লাহ, আমার আল্লাহ। এই পরিচয় বড় কঠিন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বান্দা, প্রিয় বান্দা, রহমাতুল লিল আলামিনকে আমি এমন মহাপবিত্র সত্তা সফর করালাম মসজিদে বাইতুল্লাহ, আল্লাহর ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বান্দাকে। বান্দা সম্পর্কটা বড় গভীর। এজন্য আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, হে আমার বান্দা বান্দীগণ, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হে আমার বান্দা বান্দীগণ, তোমরা নিজেদের উপরে যারা জুলুম করেছো, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম পূত পবিত্র, কোন কালিমাযুক্ত জীবন ছিল না, তোমার অন্তর আয়না ছিল পবিত্র, বিন্দু থেকে বিন্দু কোনো ময়লাও ছিল না, কোনো অন্যায়ের ছাপও ছিল না। এমন পবিত্র অবস্থায় তোমাকে পাঠাইলাম, বালেগ হওয়ার আগেই যদি তুমি ইন্তেকাল হয়ে যাইতা, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইতা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যে কোনো জাতির ঘরেই থাকতা, নাবালেগ অবস্থায় মরণ বরণ করলেই জান্নাত। কারণ তার জান্নাত পাওয়ার জন্য একটাই শর্ত, তার আত্মা পবিত্র হতে হবে। তাহলে হিন্দুর বাচ্চারও আত্মা কি পবিত্র? কথা বুঝেন না? বা খ্রিস্টানের ঘরের ছোট শিশুটাও কি? ও মারা যাওয়ার সাথে সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায়? পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, হে উম্মত, পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয় সবাই ঈমানের আলো নিয়ে আসে। কোন অন্তরে ময়লা নাই, কোন ময়লা নাই। মা
মা বাবার সন্তানকে ইহুদি বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, মুশরিক বানায়, সূর্য পূজারী বানায়, গাছ পূজারী বানায়, মাছ পূজারী, মূর্তি পূজারী বানায় মা বাবা। তাহলে রসুলের হাদিস, বান্দা দুনিয়াতে আসে পবিত্র ঈমান নিয়ে, ঈমানের আলো নিয়ে, হেদায়েতের আলো নিয়ে আসে। দুই আলো না হইলে বান্দা পূর্ণ হেদায়েত পাবে না, জান্নাতও পাবে না। দুনিয়াতে চলতে হলেও দুটো আলো লাগবে, আখিরাতের রাস্তা পাইতে হলেও দুটো আলো লাগবে। সূর্যের আলো লাগবে, চোখের আলো লাগবে। সূর্যের আলো আছে, চোখের আলো নাই, দুনিয়াটা অন্ধকার। চোখের আলো আছে, সূর্যের আলো নাই, তার জন্য দুনিয়ার পথ চলাটা অন্ধকার। মুমিন, আখিরাতের জান্নাতের পথ যদি পেতে চাও দুটো আলো লাগবে। একটা হলো হেদায়েতের আলো, ঈমানের আলো, জন্মগতভাবে হেদায়েত গ্রহণ করার মতো আলো দিয়ে আল্লাহ পাঠাইছেন। আর একটা আলো হলো রুহানিয়াতের আলো, আল্লাহ ওয়ালাদের রুহানিয়াতের তাওয়াজ্জু। যেই তাওয়াজ্জুটা রাসূল থেকে সাহাবায়ে কেরাম পাইতে 1 সেকেন্ড লাগে না, ওই তাওয়াজ্জুটা ক্রমান্বয়ে আস্তে আস্তে যখন ওলিদের মাঝে আসলো, আউলিয়া একরামদের তাওয়াজ্জুটাও পাইতে গিয়া সাধনা করতে হয়, মুজাহাদা করতে হয়, মুরাকাবা করতে হয়। সময়ের প্রয়োজন, রাসূলের কাছে সময় লাগে না, কারণ পাওয়ারফুল ফ্যাক্টরি তো। এমন পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন যে আল্লাহ কুদরতি বাড়ি পর্যন্ত ঘুরায় নিয়ে আসলেন, দেখায় দিলেন। আল্লাহ পাক বলেন, হে গোলাম, আমি দুনিয়াতে তোমাকে পাঠাইছি পবিত্র। মা বাবা তোমার অন্তরকে নাপাক করে ফেলল। কিসের মাধ্যমে মা বাবায় সন্তানের অন্তরকে নাপাক করে? বলে গুনাহের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে। বলে অন্যায় কি জিনিস? এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, বিধর্মী সবাই অন্যায় জিনিসটা বুঝে, ন্যায় অন্যায় বুঝে। অন্যায় করলে আত্মাটা নাপাক হয়, নাপাক আত্মার জন্য জাহান্নাম। সহজ বয়ান। আত্মা পাক, নাপাক করে কে? মা বাপ। কিসের মাধ্যমে? অন্যায়ের মাধ্যমে। টোটাল ফলাফল, অন্যায়কারীর আত্মা নাপাক, যারা অন্যায় করে না তাদের আত্মাটা পাক। নাপাক আত্মা জান্নাতি না জাহান্নামী? অন্যায় কি? বলে বিবেক নামের আদালতকে প্রশ্ন করো, অন্যায় কি? গালি দেওয়াটা সওয়াব না অন্যায়? আওয়াজ দিতে হবে রে ভাই। আর সিলেটের মানুষের ইমানি আওয়াজ তো আরো বেশি হওয়ার কথা। কি বলেন? আল্লাহ কবুল করুন। দেশের অবস্থা তো বেশি ভালো না, ইমানের অবস্থাও, আমলের অবস্থাও। আজকে খাজা মাইনুদ্দিনকে গালি দেওয়া হচ্ছে, কি মনে হয় অবস্থা ভালো? আবু হানিফাকে মুশরিক মুনাফিক বলা হচ্ছে, কি মনে হয় অবস্থা ভালো? শুধু এতটুকুই না, কালেমা নিয়েও প্যাঁচ লাগাইতেছে ওই জাতি ভাই মুনাফিক, শায়েখ আব্দুর রহমান মার্কার দালাল গুলো। শায়েখের হিরিক পড়ে গেছে বাংলাদেশে, শায়েখ শায়েখ শায়েখ। বয়স 25 বছরের নামেও শায়েখ, মানে মুরব্বী। 25 বছরের যুবক মুরব্বী, শায়েখ নয়।
আবার স্লোগান দেয় কোনো মুরব্বী লাগবে না, পীর লাগবে না। আধ্যাত্মিকতা কোরআন হাদিসে নাই, পীর মুরিদির কথা কোরআন হাদিসে নাই, মাযহাবের কথা কোরআন হাদিসে নাই। বুঝেন নাই? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ। নাই নাই বলো কেন ভাই? পাই নাই বলো, পাই নাই বলো, নাই নাই বলো কেন? কোরআন হাদিসে পীর মুরিদি তুমি না পাইলে আমি তো পেয়েছি, আহলে হক আলেমরা পেয়েছে। এদেশের আলেমরা কি গান দেখাইছে নাকি? মাথা নষ্ট হয়ে গেছে। আর আপনাদের মাথা সব ঠিক, টিভির মধ্যে বলে চিল্লাইবেন সব মাথা ঠিক। আর সিলেটের ওলামায়ে কেরাম, চট্টগ্রামের ওলামায়ে কেরাম যারা বুখারী শরীফ পড়াচ্ছেন, তিরমিজি শরীফ পড়াচ্ছেন, যারা আবু দাউদ শরীফ পড়াবেন, নাহু পড়াচ্ছেন, সরফ পড়াচ্ছেন, কোরআনের তাফসীর লিখতেছেন, বিভিন্ন কিতাবাদি লিখতেছেন, এবং মাথায় কিছু নাই, সব আপনার ভিতরে ঢুকছে। দেখবেন মাঝে মাঝে জুমায় ইমাম সাহেব বয়ান করে, তো কারো স্বার্থে লাগলে বাইরে গিয়ে কইব হুজুরে কি জানে, অথচ আলিফবাতাও জানেন। হট করে বাইরে গিয়ে হুজুরে কি জানে। কত বড় বেয়াদব চিন্তা, কত বড় নাম্বার ছাড়া বেয়াদব, অসভ্য কোথাটা। আল্লাহ হেদায়েত দান করুন। কোথায় যাব আজ? কালেমা নিয়ে পেঁয়াজ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা কুফরি। তাহলে আওয়ামী লীগ আবার জাহান্নামে গেছে গিয়ে এই কালেমা হবো না, নাকি তাদের কালেমা আলাদা? কথা কন ভাই, কথা কন। বিএনপির কালেমা আলাদা নেইটাই, এরাও জাহান্নাম। আর আমরা মাযহাব মাইনা পীর সাহেবের দরবারে যাইয়া চরমনাই যাই, সরসিনা যাই, উজানি যাই, বাহাদুরপুর যাই, হাটাজারি যাই, ওই বরুণা যাই, আমরা সব জাহান্নামী। কারণ পীর মুরিদি শিরিক, মাযহাব শিরিক, তাবলীগ শিরিক, আমরা তো আগেই জাহান্নামী। আর কালেমার কাছে গিয়ে আওয়ামী লীগ বিএনপি এরাও ঢুকছে, তাহলে জান্নাতি ওরা ছাড়া কেউ নেই। টেরবান বাস দিছে কোন জায়গা দিয়ে? আর এদের গুরু হলো ডাক্তার জাকির নায়ক সাহেব। কয়েক মাস আগে টেকনাফ কক্সবাজার বয়ানে গেলাম, বয়ান করে একটু রুমে বসলাম। ভার্সিটির কিছু যুবক কলিজা টুকরা আসলো, সালামু আলাইকুম। আলাইকুম আসসালাম, বসুন, কিছু কথা বলতে চাই, বেয়াদবি ক্ষমা করবেন, বলুন। প্রথম কথা হলো, ডাক্তার জাকির নায়ক সাহেব সম্পর্কে আপনার মতামত নেগেটিভ নাকি পজিটিভ? আমি বললাম দোনোটাই। পজিটিভ হলো, ডাক্তার জাকির নায়ক সাহেব ইসলামী বই পুস্তক অধ্যয়ন করে নিজে নিজে বিভিন্ন ধর্মের কিতাবগুলো পড়ে বিতর্কের অনুষ্ঠানে বেঈমানের মাথার তারমার সব নষ্ট করে দিচ্ছে। এটা গৌরব। এটা কি বেঈমানের মাথা নষ্ট জাকির নায়ক সাহেবের কারণে? এটা আমাদের জন্য কি? কিন্তু ফতুয়ার মানদণ্ডে গিয়া যখন তিনি বলেছেন কোরআন হাদিসে মাযহাব নাই, পীর মুরিদি নাই, এগুলো মানা যাবে না, কোরআন শরীফ নাপাক অবস্থায় ধরা যাবে, এগুলো গলায় ছুরি লাগলেও সমর্থন করতে পারি না। ভাই আমার স্লোগান, এই স্লোগান বন্ধ কর, বিশ্বাস করি না স্লোগান। স্লোগানের ভিতরে ভেজা। স্লোগান দেয় জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে একটা চোরও নেই। না হয় এই দেশে আমরা টুপিওয়ালা কম, মাদ্রাসার আলেম ওলামা ছাত্র কম,
আরে দাড়ি কাটা বেপরদাওয়ালা মুসলমান একটু অফ থাক, রেস্টে থাক। শুধু টুপিওয়ালারাই যদি আমরা মেজাজ গরম করে বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামি, এ জমিন থেকে নাস্তিক বেঈমান বেদাতি ভণ্ডকে বিদায় করতে 1 ঘন্টা টাইম। আমি কসম করে বলছি, আল্লাহর কসম, 1 ঘন্টা টাইম। এর ভান নাই মাঝে মাঝে, ওকে, এর ভান নাই। ধাক্কা দিতে লইছিল, আবার কয়েকদিন আগে বিবারিয়াতে ধাক্কা উঠছিল। এর ভান নাই আপনারা? আলেমদের কথায় এদেশের মুসলমান ইমানদার দলাদলি বুঝে না, দাড়ি টুপি বুঝে না, ইমানের তাগিদে ময়দানে কিভাবে সাড়া দেয় এটা বুঝাইতে নতুন বয়ান লাগবে? অতএব কথা বলার আগে খুব ব্রেক রেখে কথা বলুন। যদিও মুসলমান চুপচাপ, যদিও মুসলমান চুপচাপ, আপনার দলের বিরুদ্ধে কথা বললে, নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে খুব কষ্ট পান, আন্দোলন করেন, জীবন দেন। তো যেই নবীর আদর্শের কারণে আমি বাদশার চেয়ার পেয়েছি, শাহী মহলে চলতেছি, সেই নবীর ব্যাপারে কিছু বলবেন আর আমি জীবন দিব না, কিছু বলবো না, এটা ভাবেন কি করে? আপনি যদি দলের জন্য জীবন দিতে পারেন, আমি আমার আদর্শের রসুলের জন্য জীবন দিতে পারবো না? এটা বুঝেন না কেন? এত কষ্ট হয় কেন কথাটা বুঝতে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদের অন্তর পবিত্র। হাদিস শরীফে রাসূল বলেন, প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাতে একটা ঘর বানানো আছে। ইমানদার বেঈমান সবার নামে রেজিস্ট্রেশন করা একটা বাড়ি আছে জান্নাত, সবার নাম। ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, আমেরিকার বুশ, বেশ্যা তাসলিমা, সবার নামে জান্নাতে কি আছে? ঘর আছে। কিন্তু সবাই জান্নাত পাবে? প্রথম কথা হলো, সবার নামে জান্নাতে ঘর রেখে আল্লাহ বুঝাতে চান, আমি কাউকে জাহান্নামে দিতে চাই না। তাহলে আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, ফিরআউনেরা জাহান্নামী না জান্নাতি? ও মালিক, এরা জাহান্নামে যাবে কেন? এদেরকে কেন জাহান্নামে দিবেন? আল্লাহ বলেন, আমি জাহান্নামে দিব না, ওরা নিজেরা যাবে। কথায় ব্যবধান আসেনি? আল্লাহ দিবেন না ওরা যাবে? তার ব্যাখ্যা বলে, ওরা যাবে তার মানে ওদের সামনে আমি আল্লাহ জান্নাতের বয়ান নিয়ে রসুল পাঠাইছি, মানে নাই। নবীরা গিয়া কালেমার কথা বলছে, তারা মানে নাই। ওরা মন গড়া মতো আল্লাহওয়ালা আল্লাহর নবী রসুলদের বিরোধিতা করেছে। অতএব ওরা নিজেরা জাহান্নামে যাবে বলিয়েই তো এরকম উল্টা পাল্টা করেছে। এ নবীর উম্মত, অথচ আল্লাহকে ওরা চিনত। ফিরআউন গভীর রাতে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে বলতো, রে মালিক, আমি জানি তুমি একজন আল্লাহ, আর কেউ নাই, আর কেউ নাই, তবে আমি আখিরাত চাই না, দুনিয়ার মাস্তানি আমারে দিয়া দাও। ফিরআউন আল্লাহর কাছে গভীর রাতে কান্না করে করে আল্লাহর থেকে এই মাস্তানি চেয়ে নিছে। আল্লাহ বলেন, ওরা জাহান্নামে যেতে চায়, আমি আল্লাহ দিতে চাই না। তার 1 নাম্বার প্রমাণ, নবী রসুল আলেম ওলামা দিয়া বেদিনদের বুঝাইছি, বুঝে নাই। আর এক প্রমাণ হলো, আমি আল্লাহ তওবার দরজাটা খুলে রাখছি, বান্দা পাহাড় পরিমাণও যদি গুনাহ নিয়ে একবার তওবার দরজায় ফিরে যাও, তওবা করতে দেরি হবে, গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল
الغفور الرحيم আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার বললে ঠাডা পড়বে মাথা গুনাহ হবে সময় বেশি যাবে কষ্ট বেশি হবে তো জিহ্বা নাড়ায় জোরে বলেন আল্লাহু আকবার কষ্ট হয়েছে বলতে টাইম বেশি লাগলো অথচ অল্প টাইমের এই তাকবীরের এত পাওয়ার সহ্য করতে না পেরে নমরুদ হামানের পতন হয়ে গেল কারুন ফিরআউনের পতন হয়ে গেল ভারতের মধ্যে ইংরেজ ওই ব্রিটিশ বেঈমানের দল মুসলমানের তাকবীরে ভারত থেকে পালাইতে বাধ্য হয়েছিল সিলেটের জমিনে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার আল্লাহু আকবার তাকবীরের ধ্বনির কারণে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল বাংলাদেশের মুসলমানের আল্লাহু আকবার ধ্বনির কারণে বেশ্যা তাসনিমা বিদেশে পালায় গেল আজও যদি তাকবীর দাও এই বেঈমান ভণ্ডর এমন পতন হবে এমন পালান পালাবে ওদের লাশটা পর্যন্ত বাংলার জমিনে কেউ খুঁজে পাবে না সে আওয়াজ তো নাই সব ডক্টর ইউনূস নিয়ে গেছে এটাও বলে ঠিক সবই যদি ঠিক হয় তার উপায় কি এখানে বইয়া ওপার ঠিক গান্দার ব্যান্ডেলে গিয়ে ওপার ঠিক চট্টগ্রামে একটি ময়দানের নাম লাল দিঘি ময়দান শুনেছেন ভালো করে বলুন তো আসলেই কোন লাল রঙের দিঘি আছে কিনা চট্টগ্রাম আছে আছে নাই নাই চট্টগ্রামে লাল দিঘি নামের দিঘি যেমন নাই ঢাকার শান্তিনগর নাম অথচ শান্তি নাই আছে কেমন শান্তি বলে 3.5 ঘন্টা জ্যাম চট্টগ্রামের লাল দিঘিতে যেমন লাল কালারের কোন দিঘি নাই ঢাকার শান্তিনগরে যেমন শান্তি নাই মুন্সির হাতে যেমন মুন্সি নাই শরীয়তপুরের মধ্যে শরীয়তের আলো নাই আমার সোনার দেশের মধ্যে কিছু আশেকে রসুল পাওয়া যায় সুন্নি নামের টাইটেল লাগায় অথচ ভেতরে তদন্ত করলে চেহারা দিয়ে তাকাইলে দেখা যায় ইশকও নাই সুন্নতের আমল নাই সুন্নি দাবি করতে মজা লাগে দাড়ি রাখতে অ্যালার্জি কেন ভণ্ড সুন্নি দাবি করতে খুব মজা লাগে রসুলের টুপি মাথায় দিতে অ্যালার্জি কেন খুঁজাও সুন্নতে আহমদ খুঁজার বা মুহাম্মদ কে বুয়াত মি কুনি নামত বলি গরওয়ালি নানো তাস্তায় বরওয়ালি টুপি মাথায় দেওয়া কার সুন্নত না আমার আব্বার আমার দাদার দাড়ি রাখাটা কার সুন্নত কার আদর্শ কার আদর্শ নবীর উম্মতের দল কেমন নবীর উম্মত হয়েছে এখনো টের পাও নবীজি দুনিয়াতে আসার আগে আদম থেকে ঈসা পর্যন্ত সবাই আমার নবীকে দুনিয়াতে আসার আগেই প্রশংসা জানায় দিছে মানুষের কাছে সাবধান এমন এক নবী আসতেছে তিনি হবেন শ্রেষ্ঠ নবী মহানবী শেষ নবী এরপরে রসুল আসার পরে লক্ষাধিক সাহাবায়ে কেরাম তার প্রশংসা করলেন রসুল চলে যাওয়ার পর ১৩,০০০ ২,০০০ বছরের কাছাকাছি কত মানুষ প্রশংসা করল তাবেঈন তাবেঈ তাবেঈন আইম্মে মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন লক্ষ সহস্র কোটি কোটি আল্লাহর বান্দারা
আগেও নবীকে না দেখা গুণগান, পরও আমরা না দেখা নবীর গুণগান গাইতেছি। নবীর শান ও মানের উপরে কত কিতাবাদি লেখা হইতেছে, আজও পর্যন্ত লেখকের লেখাও শেষ হয় নাই। আজও পর্যন্ত নবীর গুণগান বয়ান করনেওয়ালার বয়ানও শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত আরো কত লেখা বই বের হবে, কত বয়ান চলবে, শেষ করতে পারবে না। কারণ আমার আল্লাহর মতো আল্লাহ যেমন কেউ নাই, আমার মায়ার নবীর মতো ভিন্ন কোন নবী না। যে নবীর আদর্শ ওমরের মতো মানুষ গ্রহণ করার পর, যে ওমর তরবারি নিয়ে নবীকে মারার জন্য দৌড়ায়, সেই ওমর নবীর আদর্শ এমন পাগল। আল্লাহর নবী বলেন, ওমর এখন এমন দামি, আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকিট হাতে দিয়ে দিছেন। আল্লাহর নবী বলেন, ওমর এখন কেমন আদর্শের কারণে কেমন দামি হয়ে গেল। ওমরকে আমার নবী বলেন, ওমর কত দামি, আমি পয়গম্বরের পরে আল্লাহ যদি নতুন কোন নবী বানাইতেন, আমার পরের নবী হইতো আমার সাহাবী ওমর। কারণ কি? কারণ কিচ্ছু না। রাসূল আমার এত ভালো, এত মহান, এত মহান, তার আদর্শটাও এত মহান। রসুল শ্রেষ্ঠ, তার আদর্শটাও শ্রেষ্ঠ। যারা গ্রহণ করবে তারাও হয়ে যাবে শ্রেষ্ঠ। রসুলের আদর্শ, দাড়ি টুপি পাগড়ি বাইদা 10টা যুবক, 10টা আল্লাহর বান্দা এক লাইনে দাঁড় করান, ডান দিকে বাম দিকে রসুলের আদর্শর বাহিরে পোশাক পরায় 10 জন দাঁড় করান। দেখেন কাকে ভালো লাগে। এরপরেও তো চ্যালেঞ্জ দেওয়া আছে, যদি একটা ভুল বের করতে পারেন কোরআনের ভেতরে, তাহলে আমরা কোরআন জ্বালায় দিব, আপনাদের কিছু বলার দরকার নেই। আমরা দাড়ি কেটে শার্ট প্যান্ট পরে ঘুরব, কি বলেন? পারবে? ভুল বের করতে পেরেছে কেউ? পারবেন বলে সাহস আছে কারো? তাহলে প্রমাণ কি? কোরআন সত্য। কতটুকু সত্য? কথা বলেন। এবার আপনারা স্বতঃস্ফূর্ত সচেতন ব্রেন নিয়ে জবাব দিবেন, কোরআন আসলেই সত্য? জবানে বলবেন, ফিরিস্তারা কিন্তু লেখবে, বলুন কোরআন সত্য? কোরআনের ভেতরে জান্নাত ও জাহান্নামের বয়ান আছে, এগুলো মিথ্যা, হ্যাঁ? এগুলো সত্য। মাঝে মাঝে একটু বাংলা অনুবাদওয়ালা কোরআন পড়ে দেখতে পারেন না, যে আল্লাহ কোরআনে কি বয়ান করছেন, কোন কাজ করলে মানুষ জান্নাতে যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে, সব বিবরণ দেওয়া। তো এগুলো যদি সত্য হয়, তো আপনি যে রসুলের আদর্শ জবাই করতেছেন, গুনাহ করতেছেন, আপনিও যে জাহান্নামে যাবেন না, এটা ভাবেন কি করে? আল্লাহ ক্ষমা করবেন কিনা সেটা আপনার তওবার উপরে ডিপেন্ড করবে। বাকি বাহ্যিক আমলের দ্বারা প্রমাণ হবে আপনি জান্নাতে যেতে পারেন, বাহ্যিক আদর্শের মাধ্যমে প্রমাণ হবে আপনি জাহান্নামের অধিবাসী। প্রমাণ কোরআন আর হাদিস। একটু লেখাপড়া করেন, পড়বেনও না, অন্যায় করবেন, আর আমরা বললেই আমগো দোষ। দুনিয়ার আকাম করেন আপনি, আমরা বলবো সতর্কতার জন্য এটাই আমগো দোষ। আপনাদের আকাম করলেও কোনো দোষ নেই। আপনি জুলুম করতেছেন সন্তানের উপরে, বিবির উপরে, হারাম টাকা খাইতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাচ্ছেন, মায়ের সাথে জিনার গুনাহ হচ্ছে আমল নামা। আল্লাহ ক্ষমা করুন। কাউকে যদি বলে, এই যুবক তুই তো তোর মায়ের সাথে জিনা করো, ওর মাথা সাথে সাথে গরম হয়ে যাবে। এমন গরম যদি কন্ট্রোল করতে না পারে, হয়তো হাতে জুতা নিবে। অথচ সুদের কারণে অহরহ মায়ের সাথে জিনার গুনাহ লেখা হচ্ছে আমল নামায়। কত বড় কঠিন। এরপরে কিছু জালেম
নিজে হারাম খায়, তাদের কাছে আমি প্রশ্ন করলাম, ও ঢাকার বড়লোক ভাইজান, আপনাকে এত বয়ান দিচ্ছি, আপনি পাও ধরে বলার পরও ফিরতেছেন না, ভালো আপনি খান, কিন্তু আমাকে জবাব দেন তো, আপনি হারাম খাচ্ছেন, গরিবের টাকা চুরি করে খাচ্ছেন, ডাকাতি করে খাচ্ছেন, আপনি দুর্নীতি করে খাচ্ছেন, খান, কিন্তু আপনার ঘরে আমার মা, আমার বোন, আমার ভাই, এদের কি অপরাধ? আপনার একটা ছোট বাচ্চা, ছেলে মেয়ে, ঘরে আপনার ম্যাডাম, তাদের কি অপরাধ যে আপনি ওই হারাম শুয়ার মার্কা, কুকুর মার্কা টাকাগুলো, জুলুমের টাকা আপনার ওই নিষ্পাপ ছেলেকে খাওয়াচ্ছেন? আপনি কত বড় জালেম! আপনি নিষ্পাপ মেয়েটাকে কেন হারামের টাকা খাওয়াচ্ছেন? আপনার বিবিটাকে কেন খাওয়াচ্ছেন? আপনি আজকে বাড়িতে গিয়ে বলেন যে, হে প্রাণের বিবি, আমি যে টাকা পয়সা তোমাদের খাওয়াচ্ছি, এগুলো সব চুরি করা, দুর্নীতি করা টাকা। আমার মন বলে, ঘরের মা বলবে, এদেশে স্বামীর অভাব নাই, তোর মতো চোর ডাকাত মার্কা স্বামী চাই না। সন্তানের কাছেও যদি বলেন, বাবা আমি তো এই হারাম খাওয়াই তোদেরকে, তোরা কি বলো? বলবে ভিক্ষা করে খাবো, তারপর এই দুর্নীতিবাজ বাপ চাই না। তা আপনি কত বড় জালিম, একটু বিবেকের প্রশ্ন করুন তো। নিজের উপরে জুলুম করেন আলাদা, কিন্তু নিষ্পাপ শিশুকে কেন করেন? অনেক শিশুর আমলনামা এখনো জারি হয় নাই, ওর জীবনে কলঙ্কের দাগ নাই, আমলনামা এখনো শুরু হয় না, অথচ আপনি হারাম কামাই করে কেন খাওয়াচ্ছেন? একটু চিন্তা করা উচিত আপনার। যখন বাতি নিবায় ঘুমে যান, ঘুমের ঘরেও তো কত মানুষ মৃত্যুবরণ করে, আপনি যদি মরে যান কি জবাব দিবেন আল্লাহর আদালত? আল্লাহ পাক বলেন, আমি সবার জন্য জান্নাতে ঘর বানাইলাম, তবে বেঈমান জান্নাত পাবে না। রব্বুল আলামিন ওদের বানানো জান্নাত আপনি কি করবেন? আল্লাহ জবাব দেয়, নবী জানায় দেয়, হে উম্মতের দল, যারা আমার গোলামি করবে, যারা মুমিন, তাদের বানানো জান্নাত তো পাবে, সন্দেহ নাই। তবে এই মুমিনের মধ্যে, গোলামদের মধ্যে, ইবাদতকারীদের মধ্যে যারা ওভার ডিউটি করবে, আমি আল্লাহ ওই বেঈমানের বানানো জান্নাত ওদের বোনাস দিয়া দিব। কি ডিউটি? ওভার ডিউটি। 8 ঘন্টা হলো মূল ডিউটি, বাকি টাইম ওভার ডিউটি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মূল ডিউটি, বছরে 1 মাস রোজা মূল ডিউটি রে বান্দা। ধনীদের জন্য বছরে 1 বার যাকাত দেওয়া, এটা মূল ডিউটি। তবে তাহাজ্জুদ পড়া, ইশরাক, আওয়াবিন, চাষতের নামাজ পড়া, এটা ওভার ডিউটি। যাকাত ছাড়া আরো সহযোগিতা করো, গরিব আছে। এই ঠান্ডার দিন প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত, তোমার ঘরে লেপের অভাব নাই, বিদেশি কাঁথার অভাব নাই, তোমার ঘরের মধ্যে বিদেশি কম্বলের অভাব নাই, অথচ কত গরিব আছে, একটা বস্ত্র নাই, শীতের কাপড় নাই, রাতে কষ্ট পায়। নিজের ছেলের শার্ট প্যান্ট অনেক, অথচ পাশে, ঘরের পাশে রিক্সাওয়ালা গরিব, নিজের ঘরে ধুমধাম খানার আয়োজন, গরিবের দাওয়াত দেয় না। নাই? আপনাদের সিলেটে আছে কিনা তার আমি জানি না। আপনাদার দোস্ত খালকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। কেন কষ্ট দাও ভাই? তুমি 3 বেলা খাও, আবার তুমি নাস্তা করো, তুমি টিফিন করো, বিভিন্ন ফল ফ্রুট খাও, অথচ তোমার পাশের গরিব 3 বেলাও পায় না, কোন রকম জীবন চালায়। ওরে আল্লাহর গোলাম, ওভার ডিউটি করো, তুমি মাঝে মাঝে দান সৎকা করো, ভিক্ষুকের কখনো না বলিও না।
যাকাত আদায় করে, এটা তোমার মূল ডিউটি। মাঝে মাঝে আলাদা দান সদকা করা, এটা ওভার ডিউটি। হে আল্লাহর গোলাম, জিহ্বা দিয়া কোনো কাজ নাই, দোকানে বসে বসে জিহ্বা দিয়া জিকির চালাও, দরুদ শরীফ পড়ো, এগুলো তোমার ওভার ডিউটি। একবার যদি পড়ো জিহ্বা নারায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 10টা গুনাহ মাফ, আমলনামায় 10টা নেক যোগ হয়ে যাবে, আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। ওই 10টা গুনাহ মাফ করিয়াও কোন ডাস্টবিনে রাখা হয় না। পয়গম্বর বলেন ওই 10টা গুনাহটাকেও নেকের দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাম আছে না নাই? আর কে বাশদ আমেলে সাল্লু মুদাম, আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। দরুদ শরীফের কত মূল্য! এই দরুদ হাঁটতে চলতে উঠতে ঢুকতেও তো দরুদ আছে। এখানে মিষ্টি খাওয়ার সময় দরুদ, হ্যাঁ, নিমক হারাম, খাওয়ানোর পরে মিষ্টি সুন্নত, এটার দোষ। আর যে সুন্নত আছে এগুলোর খবর, খাওয়ালের গোষ্ঠী তো খানার সুন্নত আঁকড়ায় দোষ। অথচ খানার পরে মিষ্টির সুন্নতটা মুখে মুখে বলে আর খায়, অথচ খানার প্লেটের নিচে যে দস্তরখান নামে একটা সুন্নত আছে খবর নেই। আর আপনাদের বড় লোক এলাকা, এখন তো আর দস্তরখান লাগেও না, টেবিল চেয়ার চলছে। আপডেট হয়ে গেছে দুনিয়া, প্রযুক্তির আলোকে কপাল পুড়ে গেছে। সব প্রযুক্তি আমাদেরকে উন্নত করেছে বটে, তবে হায়াতের ঘন্টা কমায় দিচ্ছে। ফ্রিজিং খানা, রাইস কুকারে ভাত পাকান, গরম পানি, বিদ্যুৎ ওয়ালা খানা খাচ্ছেন। একটা মাছ তাজা না খেয়ে আপনি ফ্রিজ ভরে কয়েকদিন পরে খাচ্ছেন। প্রযুক্তি আপনার নাগালেই অনেক কিছু উপহার দিল, কিন্তু এর বরকত থেকে মানুষগুলো বঞ্চিত হয়ে গেল, ভিটামিন পাচ্ছে না। নিশ্চিত বিদ্যুতের খানায় ভিটামিন পাচ্ছে না, শুধু পেটটাই ভরতেছে। ফ্রিজিং খানার ভিটামিন থাকতেছে না। এরপরে তো আউট মেডিসিন আছেই মানুষের ক্ষতিকারক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এত অন্যায় আমরা করতেছি, আল্লাহ এরপরও বলেন বান্দা আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, চাদর দিয়ে তোমরা আগা যাও। পাহাড় পরিমাণও যদি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তে ক্ষমা করে দিতেও চিন্তার কোনো কারণ নাই। ভাইরা আমার, পয়গম্বর মূসা নবী বনী ইসরাঈলদের নিয়ে একটা ময়দানে বসে দোয়া করেন, ও আল্লাহ, মিশরে বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করে দাও। মূসা নবী দোয়া করতেছেন, হঠাৎ আওয়াজ, হ্যাঁ মূসা, তোমার সামনে থাকবে ততক্ষণ দোয়া কবুল হবে না, ভাগায় দাও। মূসা নবীর আগি মেজাজ নিয়ে কয়, রে জিনাকারো, তাড়াতাড়ি উঠে যাও, না হয় আল্লাহ থেকে না মেনে ঠিকানা নিয়ে ডাক দিব, পালানের সুযোগ নাই। এই ফ্লাস বন্ধ করো যুবক, খবরদার। ও জিনাকার, জিনাকারের কলেজে এমন ভয় ঢুকছে, মাথাটা নত করে দিলের কান্না দিয়া আল্লাহকে ডাক দিছে। আর বলেন, রে মালিক, ময়দান থেকে উঠতেও পারি না, কারণ সবাই বলবে আমি জিনাকার। এতদিন পর্যন্ত আমার মা, আমার বাবা, আমার বিবি, আমার ছেলে মেয়ে কেউ জানে না যে আমি বড় মারাত্মক অন্যায়কারী।
আবার চোখের পানি ছেড়ে কান্নারও কোনো উপায় নাই, কারণ কান্না করলে অন্যরা বলবে আমি কাঁদি কেন, জিনাকার। উঠাও যাচ্ছে না, কান্নাও যায় না, দিলটাকে এত ভাবে বিনয়ের সাথে নরম করে মোতাওয়াজ্জু হয়ে গেছে আল্লাহর দিকে, গোপনে আল্লাহকে মায়ার নজরে ডাক দিছে, আল্লাহ তুমি জানো আমি জিনাকার, এই খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, আমার বিবিও জানে না। সিলেটের মুসলমান চক্ষু দুইটা বন্ধ করে যদি নিজের জিন্দেগির পিছন দিকে তাকাও, হাতের দিকে যদি তাকায় দেখো এই হাত কত অন্যায় করেছে তুমি জানো, আর কেউ জানে না। আমার জীবনে আপনার জীবনে এমন অন্যায় হয়েছে আমার মা বাবা আপনারাও জানেন না, কেউ জানে না। যদি চোখ বন্ধ করে দেখেন কোন দিন কোথায় কি অন্যায় করেছিলেন, যদি আমার মা করতো বাবা করতো আমি মা বাবার থেকে আলাদা হয়ে যাইতাম। আমার ওই অন্যায়টা যদি আমার ছেলে বলতো, ছেলে করতো, আমি লাঠি মেরে দাঁড়ায় দিতাম। আল্লাহ বলেন বান্দা তুই কি অন্যায় করেছ তোর মা বাবা ভাইরাও জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। যেই অন্যায় করেছ এই অন্যায়ের কারণে তুই তো খানাও পাও না, অথচ আমি আল্লাহ পাক তোর উপরে খানাও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ রহমতের আশা দিয়া ডাকি আয়। দুনিয়া তো মানুষ মানুষের দয়া করে, অথচ সব স্বার্থপর। মা বাবা সন্তানের মায়া করে স্বার্থ, মা বাবা সন্তান মায়া করে স্বার্থ। প্রমাণের জন্য থানার ডায়েরি তালাশ কর। অনেক মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। স্বার্থের টানে ভাই ভাইকে মামলা করে আটকায় দেয়, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে। ঢাকার রাজধানী শহরে ঐশী নামের মেয়েটা প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া বন্ধু বান্ধব নিয়ে চক্রান্ত করে মা বাবাকে প্রেমের কারণে হত্যা করে ফেলল, স্বার্থের কারণে। মা বাবা সন্তান হত্যা করে, সন্তান মা বাবা হত্যা করে। সবাই মায়া করে, তবে সবাই স্বার্থপর। আল্লাহ বলেন আমি তোরে এত মায়ার নজরে ডাকি, আমার কোনো স্বার্থ নাই। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম তাহলে আজ আমার দেওয়া জমিনের ফসল ভোগ করে নদীর মাছ খাইয়া, আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো, আমার দেওয়া আসমানের নিয়ামত গাছের ফল খাইয়া আজ এই বেঈমান গুলো আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মাদ্রাসায় গালি দাও, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আবু হানিফারে গালি দাও, আলেমদের গালি দাও, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম ঘুমের ঘরে তোর মতো বেঈমানটার জবান বন্ধ করে দিতাম। কাদা কান্না করো কেন? বলো স্বামী আমার অন্তরে ভরা দুঃখ কারণে কান্না করি। কি দুঃখ তোমার? বলে 1 সপ্তাহ হয়ে গেল সন্তানের অন্যায়ের কারণে একটা ধমক দিছিলাম, রাগ করে ও আমাকে আম্মা বলে ডাকে না। বলে তো কি হয়েছে, তুমি খানা খাও ঘুমাও। মা অজর দ্বারায় কান্না করে বলে ও স্বামী আমার, খানার প্লেট যখন সামনে নেই খানা ভেতরে যায় না, ঘুমের বিছানায় যখন ঘুমাই ঘুম আসে না, কারণ ওই মা ডাকে এত মজা পাই, আমি ঘুমের মাঝেও খানা এত মজা পাই না। আল্লাহ বলেন গোলাম তোর মা তোর বাবা একটা ডাকে এত মজা পায়, দিল কি তোরে? কাপড় দিল, খানা দিল। অথচ আমি আল্লাহ তোর কত দয়া করছি, 1 ফোঁটা নাপাক পানির থেকে তোরে মায়ের গর্ভে কত আদর করে বানাইছি। দুনিয়াতে আসার আগে তোর খানার ব্যবস্থা করে দিলাম রে ও বান্দা। তুই যখন ওই জিহ্বাটা নাড়ায় তোর মাকে মা বলে ডাক দাও, আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি তখন তোর মুখটার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকি। তুই আম্মাকে আম্মা বলে ডাক বাধা নাই, তুই আব্বাকে আব্বা বলে ডাক বাধা নাই। তবে ফাঁকে ফাঁকে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাইতাম।
তোর একটা ডাকের বিনিময় সব গুনাহগুলো আমি মাফ করে দিতাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इबादी अल्लज़ीना असरफू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह, इन्नल्लाह यग़फिरुज़्ज़ुनूब जमीआ, इन्नहु हुवल गफूरुर रहीम। আরো জোরে বলেন। পয়গম্বর মূসা নবী বলেন, জিনাকার তাড়াতাড়ি ওঠ। জিনাকার এমন কান্না শুরু করে দিল, দিলের কান্না, চোখের কান্না না। হঠাৎ করে মূসা নবী আকাশে তাকায় দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মূসা নবী কয়, আল্লাহ, জিনাকার উঠে না আকাশে, কেন মেঘ? কথাটা বলতে না বলতেই মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেল। আল্লাহ, বৃষ্টি হয়ে গেল, জিনাকার উঠলো না কেন দিলা? আল্লাহ পাক বলেন, ও মূসা, যার কারণে বলেছি বৃষ্টি দিব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। কারণ ওই বন্দা আমি আল্লাহকে এমন ভাবে কবুল করাইছে, অন্যায় করার পর এমন ভাবে দিলটারে নরম করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া হয়ে গেছে। আমি আল্লাহ মায়ার কারণে বান্দাকে জীবনের তরে ক্ষমা করে দিলাম। অন্যায় তো করেই ফেলেছি। এখানে এমন কেউ মাস্তান আছেন কিনা যার অন্যায় নাই জীবনে? কথা বল না কেন? আছে? জীবনে অন্যায় করেন নাই এমন মাস্তান আছেন? আরে ভাই, আপনার আঙ্গুল হিসাব করলেও তো দেখা যাবে আঙ্গুলে 1, 2, 3, 4টা কর, প্রত্যেক 4 করের 4টা অন্যায় আছে। আপনি হিসাব করেন, প্রত্যেকটা আঙ্গুল দিয়ে আপনি অন্যায় করেছেন। আপনার মাথায় যত চুল আছে হিসাব করলে চুল সম পরিমাণের থেকেও বেশি অন্যায় করেছেন। এই জিহ্বা দিয়া কত মানুষের গীবত করেছেন একটু চিন্তা করেন। জিহ্বা দিয়া কত মানুষকে গালি দিয়েছেন, কত মানুষকে মিথ্যা ধোঁকা দিয়েছেন। এবার বুঝেন জিহ্বাটা কত বড় নাপাক হয়ে গেছে। আর এই নাপাক জিহ্বা দিয়ে মোনাজাত করলে তো ফলাফল আসতে বহু দেরি হবে। চোখ দিয়ে কত অন্যায় করেছেন হিসাব করেন। পা দিয়ে অন্যায় করেছেন, অন্তরে পরিকল্পনার মাধ্যমে অন্যায় করেছেন। অমুকের ক্ষতি করবো, এই পরিকল্পনাও তো কবিরা গুনাহ। আমাদের নিয়ে 10 জন মিলা গিবত দরকার নেই। আপনি ঘরে গিয়া আপনার ম্যাডাম রে বসায়া ম্যাডামের সাথে আর একজনের যে দোষ বলেন, এটাও তো কবিরা গুনাহ। কি অমুকের ছেলেটা খারাপ, অমুকের বউ খারাপ, এটা গীবত না? কবিরা গুনাহ। তাহলে আপনি তওবা করবেন না কেন? অথচ যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন, ওমর, আবু বকর, ওসমান, আলী, এদের ইতিহাসগুলো পড়েন। ঈদের দিন দরজায় তালা দিয়ে ওমর কাঁদতেছে। ঈদের দিন। আবু হুরায়রা বলে, ভাই কান্না কেন? আজকে না আনন্দের দিন। ওমর বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই। তোমার কি চিন্তা? বলে, রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। কবরের চিন্তা, চোখে পানি। আল্লাহর ভয় থাকলে এই বান্দা তো কখনো আবু হানিফাকে গালি দিতে পারে না। কি বল,
বলে কোরআন হাদিসে মাযহাব নাই, নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। নবী যা করেন নাই তা করা যাবে না, নবী যা করেছেন তাই করা যাবে। চমৎকার কথা বলে এবার ইনজেকশন ঢুকাচ্ছে। নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না, মানি মাযহাব ছিল না, মাযহাব মানা যাবে না। আল্লাহর কসম, বিষয়টার উপরে বয়ান করার যথেষ্ট সময় আমার হাতে না থাকলেও, কসমের কথা বিশ্বাস না করলে ঈমান দুর্বল, কসম করে বলছি রাসূলের যুগে অবশ্যই মাযহাব ছিল। এরপরে 1 মিনিটের জন্য যদি আপনার কথাটা মেনে নেই তো প্রশ্নের জবাব চাই। রাসূলের যুগে মাযহাব না থাকার কারণে যদি মানা নাই যায়, কসম করে বলছি রাসূলের যুগে বর্তমানে 30 পারা কোরআন এরকম সাজানো ছিল না। ছিল হাড্ডিতে লেখা, পাথরে লেখা, ছিল চামড়ায় লেখা, পাতায় লেখা। ওসমানের যুগে কোরআন এভাবে 30 পারা সাজানো হয়েছে। বলো নবীর যুগে সাজানো কোরআন না থাকায় বর্তমানের ওসমানের সাজানো কোরআন মানো কিনা? যদি বলো মানি না তাহলেও প্রশ্ন, যদি বলো মানি তো প্রশ্ন। যদি বলো মানি ওসমানের যুগের 30 পারা সাজানো কোরআন যেটা নবীর যুগে সাজানো ছিল না, ওসমানের যুগের তা মানতে যদি পারো, তাহলে ওমরের যুগের 20 রাকাত তারাবি মানতে তোমার অ্যালার্জি কেন? জবাব দেওয়ার মতো কায়দা নাই। অতএব চিল্লা পাল্লা না কইরা কোরআন হাদিস নিয়ে সামনে বসো, সুপুরুষের পরিচয় দাও। না হয় বিদেশি বোরকা বিক্রি করে বাইতুল মোকাররম ঢাকায়, ওখান থেকে দামি একটা বোরকা কিনে ঘরে ঘুমাও, না হয় তাসলিমার মতো পালিয়ে যাও। না হয় খবর আছে, খবর আছে তোমার। ভাই আমার, পীরের নামে, এই দেখেন স্লোগান বন্ধ, পীরের নামে যারা ভণ্ডামি করে আছে না? কথা বলেন। নারীদের নিয়ে আড্ডা দেয়, গাঞ্জার আসর বসায়, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, সেজদা নিচ্ছে, এরকম যারা গুনাহের কাজ করছে এদের নাম মেনশন করে, যারা সুদের লাইসেন্স দিচ্ছে এদের ব্যাপারে ওপেন ফতুয়া দিয়া কাফের বলে রাস্তায় স্লোগান দাও না কেন? তাবলীগওয়ালাদের মাধ্যমে বেনামাজি নামাজি হয়, খারাপ মানুষ ভালো হয়, এদের বিরুদ্ধে ফতুয়া কেন? যারা মানুষগুলোকে খারাপ বানাচ্ছে এদের ব্যাপারে ফতুয়া দিয়ে স্লোগান দাও না কেন? হ্যাঁ, যারা নবীর গালি দেয় তাদের ব্যাপারে রাস্তায় স্লোগান দাও না কেন? ভয় পাইতেছ চামড়া খুলে ফেলাইব না? আরে ভাই, চামড়া তো তোমাদের আমরাও খুলতে পারি, আমরাও খুলতে পারি, তবে আমরা বেয়াদব না যে। আমরা গালাগালি পছন্দ করি না, গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। না, আমরাও হাত কি আমাকে একটা নাকি? হাত তো আমাদের 2টা, খাওয়ানো তো কম খাই না, বেশি খাই, ভালো খাই। এরপরে ইমান আমল আলহামদুলিল্লাহ। তুমি 8 রাকাত পড়ো, আমি 20 রাকাত পড়ি, তা একটু অ্যাকশন আছে না আমলের? তুমি তাহাজ্জুদ পড়ো না, আমি পড়ি। তুমি জিহ্বা দিয়ে জিকির করো না, আমি করি। কারণ আল্লাহওয়ালার ওজিফা তো আর নিজের বানানো না, আল্লাহর নামের জিকির করি, এর একটা আলাদা অ্যাকশন আছে। তুমি না বুঝলে এটা দিয়ে আমার কি হবে? অতএব আমরা পারি না এমন না, তবে সমস্যা এক জায়গায়, আমরা বেয়াদবের ঘরে জন্ম নেই। আমরা আদর্শ নবীর উম্মত। আমরা উগ্রতাও পছন্দ করি না, গালাগালিও করি না। শুনছিলাম গত পরশুদিন ঢাকায় ডাক্তার সাহেবকে কে বা কাহারা বাংলাদেশে আনতে চাচ্ছেন। ঢাকাতে বলেছিলাম সরকার বাহাদুর থেকে প্রশাসন, ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে যদি না আসেন রাজনৈতিক ক্ষতি হবে না, অর্থনৈতিক ক্ষতি হবে না, আমাদের আমল আখলাক নামাজ রোজার ক্ষতি হবে না, কিন্তু আসলে ক্ষতি হবে, দ্বন্দ্ব হবে, প্রচন্ড ঝড় হবে এই বাংলার জমিনে। শান্তিময় এই বাংলাদেশটাকে অশান্ত করার জন্য যারা পায় তারা করছে, আপনি তাদেরকে প্রতিহত করুন। না হয় এয়ারপোর্ট ঘেরাও হবে, ঢাকা অচল হয়ে যাবে, গোটা আকাশপথ, জলস্থল পথ সবগুলো অবরুদ্ধ করে রাখা হবে। কারণ আমাদের মাঝে যারা আবু হানিফাকে গালি দিবে, মাযহাবের বিরুদ্ধে কথা
সাহেবকে গালি দিবে, আমরা তা কখনো বরদাস্ত করে নিব না। স্লোগান বন্ধ ভাই, এটা কি রাজনৈতিক কোন স্লোগান? এটা ইমানের দাবি। আমরা সংঘাত চাই, গালাগালি ফিডেফিডি, আমরা চাই শান্তি। কি চাই? কি চাই? শান্তি। আমরা তো কখনো ডাক্তার সাহেবকে গালি দিছি না? দিছি? আত্মসমালোচনা করেছি, তার এই গুণ এই ভুল, আমরা গালি দিছি। কিন্তু আপনি তো গালি দিয়ে ফেলাইলেন আবু হানিফাকে। কারণ কি ভাই? গালি দেওয়া তো ভালো মানুষের কাজ না। আপনি কোন কিতাব পড়ে গালি শিখছেন ভাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সহি তরিকায় তওবা করে এক ধ্যানে এক মনে রাসূলের আদর্শে আদর্শবান হয়ে চলার তৌফিক দান করুন। নবীর যুগে বুখারী শরীফ ছিল, মুসলিম শরীফ আল্লাহর কসম ছিল না। এগুলো মানেন কেন? নবীর যুগে যা নাই তা মানা যাবে না, এটাই যদি স্লোগান হয়, এগুলো মানেন কেন? নবী যা করেন নাই তা করবেন না। নবী কোনদিন ইমামের পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েন নাই, আপনি পড়েন কেন? কি? নবী কোনদিন শার্ট প্যান্ট টাই পরেন নাই, আপনি পরেন কেন? নবী দাড়ি কাটেন নাই, আপনি কাটেন কেন? নবী মহিলাকে সামনে বসায় চেহারা খুইলা বেপরদায় বসায় কোন বয়ান দেন না, আপনি লেকচার দেন কেন? নবী যা করেছেন তাই করবেন। যদি কথা এমনই হয়, নবী 9 বিয়ে করছেন, আপনার ম্যাডামের সিরিয়াল কত? আফসোস। অতএব কথাটা একটু দাঁড়ায় বললে ভেজাল শেষ। নবী যা করেছেন আমি তা করব, কথাটা এমন না। কথাটা হলো নবী যা করতে বলেছেন তাই করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহা